প্রথমেই সকলকে জানাই শুভ নতুন বছরের শুভেচ্ছা এবং বড়দের আমার অনেক প্রণাম। এই বছরটা সকলের খুব ভালো কাটুক এবং সুস্থ থাকুন আর সকলের সাফল্যের বছর হয়ে আসুক। 2026-এর 1 জানুয়ারি এই নতুন বছরের শুরুটা আমি কিন্তু মন্দিরের মাধ্যমে পুজো দিয়ে শুরু করতে চাই। আমি ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে চলে এসেছি আমার ছোট থেকে বড় হয়ে ওঠার জায়গা শেওড়াফুলি মা নিস্তারিণী মায়ের কাছে। যদিও আজকের দিনটা খুব স্পেশাল সকলের কাছেই, কারণ সকলেই জানেন কল্পতরু উৎসবের মাধ্যমে দিনটা পালন করা হয়। দক্ষিণেশ্বরে অনেকেই পুজো দিতে যান। দেখুন, কিছু সময় কি পেলাম আর কি পেলাম না এইসবের মাঝে সব কিছু ভুলে গিয়ে নিজের অস্তিত্ব খুঁজে নেওয়ার জন্য, নিজের আনন্দ খুঁজে নেওয়ার জন্য দিনগুলো নিজের সাথে শেয়ার করুন, নিজের সাথে ভাগ করে নিন। এই নতুন বছরে পৌষ মাসে যেহেতু আমাদের প্রথম পুজো, তাই আমাদের নিয়ম আছে মাকে আমাদের মূলো আর কমলা লেবু দিয়ে পুজো দিতে হবে। এটা আমরা প্রত্যেক বছরই করে আসি আর এবছরও তার অন্যথা হয়নি। পুজোর ডালি নিয়ে চললাম মায়ের কাছে, একদম শুদ্ধ মনে, শুদ্ধ কাপড়ে, শুদ্ধভাবে পুজো দিতে মায়ের কাছে এসে আমি উপস্থিত হয়েছি। খুব করে মন টানছিল যে মায়ের কাছে আসি। খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর পুজো দেওয়ার পর আমি যেটা প্রত্যেকবারই করে থাকি, এখানে এলে মায়ের একটু খাড়া ধোয়া জল নিয়ে যাই, সেটা আমি শান্তির জল হিসেবে সারা বাড়িতে ছিটিয়ে দিই। বিশ্বাস করুন, এই জলের অনেক ক্ষমতা, অনেক নেগেটিভিটি দূর হয় আমাদের মন থেকেও বটে, আবার জীবন থেকেও বটে। এই হলো আমাদের মা নিস্তারিণী মা। অনেক প্রাচীন এই শেওড়াফুলি নিস্তারিণী মন্দির। যদিও এই গল্প নিয়ে পরে না হয় একদিন আসবো, তবে এটুকু বলতে পারি এখানে পুজো দিয়ে কেউ কোনো দিন খালি হাতে কিন্তু ফেরেনি। মায়ের প্রথমেই বলে রাখি কিভাবে পুজো দেবেন বা কি করতে হয় এই মন্দিরে এলে। প্রথমেই যেটা করতে হবে, মন্দির চত্বরে প্রবেশ করে মন্দির চত্বরে একটা দোকান থেকে পুজোর ডালি কিনে এনে প্রথমেই পুজোটা দিয়ে দিন। আর চতুর্দিকে নানান রকম দোকান রয়েছে, সমস্ত কিছু জিনিস কেনা যেতে পারে ইচ্ছে মতো। এরপর ভালো করে মায়ের দর্শন করে পুজো করে নিয়ে ধূপ কিন্তু মন্দির চত্বরে নিয়ে আসা যায় না, প্রবেশ নিষেধ। মন্দিরের পাশে একটি জায়গা রয়েছে যেখানে এই ধূপ মোমবাতি জ্বালানো হয়। এবার ধূপটা জ্বালিয়ে নিয়ে এরপর গোটা মন্দিরটা প্রদক্ষিণ করে নিন। ধূপ হাতে নিয়ে, মোমবাতি হাতে নিয়ে প্রদক্ষিণ করে নিয়ে, এখানে শুধুমাত্র মা নিস্তারিণী মাই রয়েছেন এরকমটা নয়, দুই পাশে দুই শিবলিঙ্গ মহাদেবের লিঙ্গ রয়েছে, এছাড়া গোপাল রয়েছে। বিশ্বাস করুন, এই মন্দির চত্বরে একবার এলে আলাদাই প্রশান্তি খুঁজে পাবেন নিজের মধ্যে। এখানে মা কালী অন্য রূপেও পূজিত হন। যারা শ্রীকৃষ্ণের উপাসক তারাও কিন্তু এই মন্দিরে আসতে পারেন এবং এখানে শ্রীকৃষ্ণের মূর্তিও রয়েছে, যেখানে এই মন্দির বারংবার বলবো, এই মন্দিরে এলে আলাদাই শান্তি খুঁজে পাওয়া যায়। মন্দির চত্বরে যেই দোকান থেকে পুজোর ডালি কিনবেন সেখানেই রয়েছে নানান রকম ফুলের মালা এবং ফলের সমাহার। তবে একটা ব্যাপার কি জানেন, এখানে এই মন্দিরে এলে পরে যে যার নিজের সামর্থ্য মতো অর্থ দিয়ে পুজো দিতে পারে মাকে, কোনো রকম বাধ্যবাধকতা নেই। গোটা মন্দির জুড়ে এক অদ্ভুত ইতিহাস সাক্ষী রয়েছে, আর সেই জন্যেই আমি প্রত্যেকবার পুজো দিয়ে মায়ের মন্দিরে চলে যাই মন্দির প্রদক্ষিণ করতে। মন্দির প্রদক্ষিণ করতে করতে একটা জায়গা পাওয়া যাবে, এই জায়গাটা হলো মায়ের বলির জায়গা। অর্থাৎ যখন কালী পুজো বা আমাবস্যা, কৌশিকী আমাবস্যা এরকম কিছু অনুষ্ঠান থাকে, সেই দিনগুলোয় এখানে বলি দেওয়া হয়। সেই স্থান, এই বলির মাটি কিন্তু ভীষণ শুদ্ধ, অনেকেই জানেন। এই মাটি একটু কপালে ছুঁয়ে নেওয়াটা ভীষণ জরুরি এই মন্দিরে এলে পরে। যাদের বিশ্বাস আছে অবশ্যই তাদের জন্য। এরপর নিজের ইচ্ছা মতো প্রণামী দিয়ে মাকে নিজের সমস্ত মনস্কামনা বলে চলে এলাম বাইরে। চলুন আজ একটা কথা শেয়ার করি। এই যে মায়ের মূর্তির তলায় একটা সুড়ঙ্গ রয়েছে, যেটা আমরা দেখতে পাই না, একদম মা যেখানে বসে রয়েছেন তার তলায় এই পাতাল সুড়ঙ্গটা একদম কালীবাড়ির গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাটে গিয়ে ঘাট থেকে শুরু হচ্ছে, মায়ের মূর্তির তলায় এসে শেষ হচ্ছে। এই সুড়ঙ্গটার অনেক ইতিহাস রয়েছে, অনেক ঘটনা জড়িত রয়েছে। যেমন এই সুড়ঙ্গে গঙ্গায় যারা স্নান করতে আসেন অনেকেই জানেন এবং অনেক নির্দেশ দেওয়া আছে যে ওই পাশে
আর না করতে, তা সত্ত্বেও যারা করেন এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে। আবার বেশ কিছু মানুষ এই দুর্ঘটনা থেকে মুক্তিও পেয়েছেন, যদিও মনে করা হয় মাই বোধহয় তাদের রক্ষা করে চলেছেন অবিরত। অনেকদিন পর মন্দিরে এসে বেশ ভালো লাগছে। এবার আমার ফিরে যাওয়ার পালা, ফিরবো। মন্দির চত্বর থেকে প্রবেশ করা এবং বেরোনোর দুটো পথ রয়েছে, একটা হলো পিছন দিকে আর একটা হলো সামনের দিকে। বেশ বড় মন্দির চত্বর কিন্তু। চলে এসেছি শেওড়াফুলি স্টেশন, আর এই হলো ব্রিজ। ব্রিজ থেকে নেবে সামনেই মন্দির। যারা ট্রেনে করে আসবে তাদের ক্ষেত্রে এই ব্রিজটাই খুব সহজ পথ হয়। এরপর ট্রেন ধরে আমি চলে যাব আমার বাড়িতে। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, ভালো থাকবেন। কেমন লাগলো মন্দির অবশ্যই জানাতে ভুলবেন না।